ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News AGT Live. আমরা এখানে রেখেছি 6 মাস কাজ ভেঙে পড়ার বেহাল দশা, কোনো সংস্কার নেই। অথচ আগরতলা ধর্ষিতা নারীর লাশ, এগুলো আপনাদের কাছে ছবি আসছে, আপনারা দেখছেন। সুদূর অতীতে ত্রিপুরাতে আমরা তখন ছোট, কিন্তু রাজনীতি করি। বিদ্যুৎ বিল, যেটা বিদ্যুতের যে বর্ধিত মূল্য বা যে কোথায় আপনি একটা সামনে সেদিন যেরকম বলছিলেন, আমাদের একসঙ্গে চলতে চলতে বলছিলেন ডেইলি রেটেড ওয়ার্কার হিসেবে কাজ করতেন, অথবা ক্যাজুয়াল লেবার, নানান জায়গায় গলির রাস্তা, বাজারের রাস্তা বা বিভিন্ন জায়গায় করে, কখনো কখনো মেয়েদেরকে পর্যন্ত দায়ী করে। এটা জাতীয় স্তরেও নেতারা এরকমই করে। পার্লামেন্টে দাঁড়িয়ে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাতে বিজেপি সাংসদরা যেভাবে ন্যাক্কারজনকভাবে মন্তব্য করে, ঠিক একই কাদায় আমাদের রাজ্যেও বিজেপি নাম জনপ্রতিনিধিরা তাদের নারী নির্যাতনের ঘটনাগুলোকে হালকা করে দেওয়ার জন্য, জনসমক্ষে নারীকে দোষী সাব্যস্ত করার জন্য সেখানে নানা ধরনের বিরূপ মন্তব্য করে। তো আমরা থাকবো লড়াইয়ের পাশে, আক্রান্ত নারীর পাশে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আগামী দিনেও লড়াই সংগ্রাম জারি রাখবে। এই গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদে গোড়াই আমরা লড়াইয়ের ময়দানে আমরা আছি। আপনারা বহুবার দেখেছেন, একবার নয়, দুবার নয়, বারবার আপনারা দেখেছেন, যখনই কোথায়ও কোনো একটা মেয়ে ধর্ষিতা হয়, আক্রান্ত হয়, শ্লীলতাহানির ঘটনা ঘটে, আমরাই প্রথম এসপি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা, হাসপাতাল, আক্রান্ত মেয়ের বাড়িতে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো বরাবর গণতান্ত্রিক নারী সমিতি করে আসছে। এখন আমরা করছি এবং আমাদের লড়াই জারি থাকবে। এই লড়াই থেকে আমরা সরব না, কারণ আমরা জানি এই পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক অবক্ষয়তার যে সময়টা, এই সময়ে মেয়েরা সবচেয়ে নিরাপত্তাহীন। সুতরাং একটা গণতান্ত্রিক নারী সংগঠন এই রাজ্যে, যার বয়স 74-75 বৎসর, 1951 সালে আমাদের সংগঠনের জন্ম। তো এই সংগঠন নারীদের ইজ্জত সম্মান রক্ষায়, তাদের মর্যাদা, তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা লড়াইয়ের ময়দানে থাকব। আক্রান্ত নারী অন্তত এটা বুঝবে যে একটা সংগঠন আছে, গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, যারা আমার পাশে এসে দাঁড়াবে। কিছু করতে না পারে, পুলিশ নির্বিকার। আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজি, আমরা দিয়েছি ডিআইজি, আমরা দিয়েছি কিছু জায়গাকে আকর্ষণীয় করে সাজিয়ে টুনিলা বাল্ব দিয়ে। ওটা করলেই একটা শহর, একটা নগর জীবন স্মার্ট হয়ে যায় না। হাসপাতালগুলোর অবস্থা চরম দুরবস্থা, সমস্ত চিকিৎসা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। তো এই দাবিগুলো নিয়ে আমরা সর্বত্র আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যেই 4টে জোনে 4টায় ডেপুটেশন হয়েছে। কালকে শ্রীনগর পঞ্চায়েত
অর্থাৎ জানুনবাজার, আনন্দনগর, শ্রীনগর, সেখানে একটা ডেপুটেশন হয়েছে। মান্দাই ব্লকে হবে, পানিসাগরে হবে আগামীকালকে, কাঞ্চনপুরে হয়েছে, কদমতলা হয়েছে, আগামীকালকে হবে, বিলোনিয়া হবে। সর্বত্র আমরা সাধারণ মানুষের এই যে সংকটজনক পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের জীবন জীবিকা, নিরাপত্তা, আজকে আমাদের রাজ্যে মানুষের নিরাপত্তা বলতে কোনো শব্দ নেই। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এরকম একটা ঘৃণ্য পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এই যেন থামার নয়। 2018 সালে গভর্নমেন্ট পরিবর্তন হলো, তারপর থেকে গত 3টা বৎসর একদিকে নারী নির্যাতনের ঘটনা, একদিকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, প্রতিদিন সন্ত্রাস, প্রতিদিন বাড়ি ঘরে হামলা, প্রতিদিন আক্রমণ, প্রতিদিন বিরোধী দলের কর্মীদের উপরে হামলা। আমরা আতঙ্কিত ছিলাম আমাদের এই ডেপুটেশনগুলোকে কেন্দ্র করে, আবার নূতন করে না কোথায় মেয়েদের উপর আক্রমণ হয়েছে। অনেক জায়গায় হয়েছে। বিলুনিয়াতে মেয়েরা মিছিল, আমাদের গণতান্ত্রিক নারী সমিতির মিছিল, সে মিছিলের মধ্যে হামলা করেছে। আরও বেশ কয়েক জায়গায় কর্মসূচির আগের দিন বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেওয়া হয়েছে যে কালকে মিছিলে যেতে পারবে না, বেরোতে পারবে না বাড়ি থেকে। তা এগুলো তো চলছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতাটা এই রাজ্যে চূড়ান্ত ঘৃণ্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। নারী নির্যাতন, ত্রিপুরা স্বর্ণরাজ্য, আর প্রতিদিন মেয়েদের ইজ্জত সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে। জনজীবনে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি। পত্রিকা যারা চালান, দূরদর্শনের চ্যানেল যারা, মন্ত্রী বাড়ির সামনে ধর্নায় বসতে গিয়েছিল, আপনারা দেখেছেন নৃশংসভাবে গরু ছাগলকে এরকম ভাবে মানুষ মারে না বা পেটায় না, কুকুর বেড়ালকে এরকম ভাবে পেটায় না। একদিকে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান। এখনো ভিএম হাসপাতালে কয়েকজন মহিলা অসুস্থ, এক ফোঁটা চিকিৎসার ব্যবস্থা নেই। তো আমি এটা প্রসঙ্গটা টানলাম কেন? আপনাদের মনে হতে পারে যে আমাদের আন্দোলনের সঙ্গে এটা কি সম্পর্ক? এটা সম্পর্ক এখানটায় বন্ধু, যে সংকটটা বহুমুখী এই রাজ্যে। শুধু খাদ্য সংকট নয়, বেকারদের কর্মহীনতার সংকট, নারী নির্যাতনের সংকট, কাজ হারানোর সংকট, রেশনিং ব্যবস্থার সংকট, পুলিশি নির্যাতনের সংকট, থানা লক আপে খুন হওয়ার সংকট, মৃত্যুর সংখ্যা, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের রাজ্যে একটা অরাজকতা রাজত্ব চলছে। একটা অরাজকতা রাজত্ব চলছে। এখানে যে সরকার আছে এটা মনেই হয় না, এটা মনেই হয় না। না হলে এত নির্মম হতে পারে? মহিলাদের টেনে হিসড়ে রাস্তার মধ্যে 10,323-এর একজন শিক্ষিকাকে বাচ্চা কোলে নিয়ে বসে আছে রাস্তার পাশে, সেই মহিলার উপরে পুলিশ লাঠি চালাচ্ছিল। এই দৃশ্য সহ্য করা যায়? তা আমরা কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রচার মাধ্যমের অংশ, আপনারা সংবাদপত্র জগৎ বলুন, দূরদর্শনের চ্যানেল বলুন, অথবা যে কোনো জায়গায় আপনারা প্রচার মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ স্থানে বা অংশ হিসাবে কাজ করছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে সত্য যা, সত্যকে সত্য হিসাবে তুলে ধরুন। বাস্তবকে তুলে ধরতে কখনো যেন আপনারা দ্বিধাগ্রস্ত না হন, কখনো যেন আপনাদের কলম না কাঁপে।
কখনো যেন আপনাদের বিবেক দ্বন্দ্বে না ভোগে। রাজ্যে নারী সংক্রান্ত ঘটনা রোধ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে আপনাদের আমরা ডেকেছি। আপনারা উপস্থিত হয়েছেন কিছু বিষয় আমাদের বলার। আপনারা লক্ষ্য করছেন যে গত কদিন 8 তারিখ থেকে 8ই ফেব্রুয়ারি থেকে আগরতলা পুর নিগমের বিভিন্ন যে জোন আছে, 4টে জোন, 4টে জোনে নারীদের 4টে গণ ডেপুটেশন সংগঠিত হয়েছে। আগামীকালকে পুরো পৌর নিগম এলাকার যতগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের মহিলাদের সম্মিলিতভাবে আমরা পুরো কমিশনারের কাছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দেব, গণ ডেপুটেশন। আমাদের এই কর্মসূচি সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সম্প্রতি আমাদের যে সর্বভারতীয় কমিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা হয়েছে, সেখান থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 8 থেকে 12ই ফেব্রুয়ারি। ইস্যুগুলো কি? ইস্যুগুলো হচ্ছে প্রধানত কাজ, খাদ্য। এটা একটা জ্বলন্ত সমস্যা গোটা দেশের সামনে। বিশেষ করে শ্রমজীবী গরিব অংশের মানুষ, দারিদ্র সীমার নিচে বসবাসকারী বিভিন্ন অংশের মানুষ আজকে কাজ, খাদ্যের গভীর সংকটে নিমজ্জিত। কোভিড-19 এই মহামারীজনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা এবং লকডাউনের পরবর্তী পর্যায়, বর্তমান সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ বা দাপট খানিকটা কমলেও এই পরিস্থিতি গোটা দেশের শ্রমজীবী এবং কর্মজীবী মানুষের জীবনে গভীর সংকট ডেকে নিয়ে এসেছে। আপনারা দেখেছেন পত্র যে তারা তাদের দাবি সমর্থনে আন্দোলনে অনড়, এবং তারা বলছেন যে হয় 3টি কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে, না হলে আমরা এখান থেকে নড়ব না। তো নানাভাবে চেষ্টা হচ্ছে আন্দোলনকে ভেঙে দেওয়ার, এই আন্দোলনকে বিপদগামী করার। নানা ধরনের কাল্পনিক অসত্য অভিযোগ এনে কৃষক আন্দোলনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করারও ষড়যন্ত্র সেখানে চলছে। দফায় দফায়
বৈঠক নিষ্ফলা বৈঠক কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের তরফে এই 3টি কৃষি বিল প্রত্যাহারের ক্ষেত্রে এক চুলও এগোয়নি। অন্যদিকে কৃষকরা তাদের দাবির সমর্থনে অনড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেশে মেয়েদের উপরে অত্যাচার, পাশবিক অত্যাচারের ঘটনা গোটা দেশ জুড়ে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি। সারা দেশেই রাজ্যে রাজ্যে মেয়েরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। উত্তরপ্রদেশ হচ্ছে তার শীর্ষে এবং অন্য রাজ্যগুলো, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টা আজকে কদর্য চেহারা নিয়েছে। আমরা লক্ষ্য করছি একদিকে যখন সংকট তীব্র হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছেন, খাদ্যের সংকট বাড়ছে, অন্যদিকে যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের ছিল, বিশেষ করে MGNREGA গ্রামীণ একটা আর্থিক প্রকল্প, গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নয়নের বা আর্থিক সাহায্যের একটা প্রকল্প, যে প্রকল্পটার মাধ্যমে দরিদ্র অংশের মানুষ, শ্রমজীবী মানুষ কাজ করে দুটো পয়সা রোজগার করতেন। এই রেগা প্রকল্প আজকে বন্ধ করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। রেগা প্রকল্প প্রায় বন্ধ হবার মুখে। আপনাদের অভিজ্ঞতায় কি বলে? এই রাজ্যে, আমাদের রাজ্যে পূর্বতন বামফ্রন্ট সরকার যখন ছিল, 92 দিন, বছরে 92 দিন কাজ, 92 দিনের কাজও হয়েছে। এই সাফল্য গোটা দেশের সামনে একটা বিরাট সাফল্য হিসাবে চিহ্নিত হয়েছিল তখনকার সময়ে। 80, 85, 90, 92 এরকম হারে এক একটা পঞ্চায়েত, এক একটা ব্লক এলাকাতে তার যে কাজের, যে রেগা প্রকল্পের কাজে যে শ্রমজীবী মানুষ কাজ পেয়েছিলেন, সেই হিসাবটা, অর্থাৎ কাজের যে সময়টা, এখন রেগা প্রকল্প বন্ধ হবার মুখে। আমাদের রাজ্যে গোটা দেশের এই সংকট থেকে কিন্তু আমাদের রাজ্যের সংকটের চেহারাটা ভিন্ন কোনো চেহারা নয়, বরং মাত্রা অতিরিক্তভাবেই বঞ্চনার চেহারা। আমি আবারও বলছি, মাত্রা অতিরিক্তভাবে এই রাজ্যে গরিব মানুষের সঙ্গে, গরিব মানুষের জীবনে বঞ্চনার চেহারা আজকে পরিস্ফুট হচ্ছে। 2018 সালে খাদ্যের সংস্থান নেই, শহর এলাকা রেশন শপ। আমার এখানে যারা আছেন যুব বন্ধু সাংবাদিকরা, তাদেরও কিছু কিছু অভিজ্ঞতা আছে। কারণ রেশন তুলতে গেলে পরে কখনো কখনো যেতে হয়, বাড়ির মানুষ না কেউ যেতে না পারলে নিজেদের যেতে হয়। কি অবস্থা! চাল থাকলে চিনি থাকে না, চিনি থাকলে আটা থাকে না, কেরোসিন তো কবে থেকেই বন্ধ, কেরোসিন তেল দেওয়াটা রেশন শপে। তারপরে মালটা আসলে পরে উদাও। এই নিয়ে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে খাদ্য দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম কয়েক মাস আগে। আমরা বলেছি, খাদ্য দপ্তরের যে কমিশনার, ওনাকে আমরা বলেছি যে আপনি যান, আপনি আচমকা গাড়ি নিয়ে বিভিন্ন রেশন শপগুলোতে আপনি হানা দেন, আপনি দেখুন গিয়ে সেখানে রেশনে কি আছে।
কত কার্ড আছে রেশন শপে, কত লোক পাচ্ছে রেশন, কতটা আটা এসেছে, কতটা চিনি এসেছে, কতটা চাল এসেছে, আপনি হানা দেন, হানা দিয়ে আপনি তথ্য সংগ্রহ করুন। উনি স্বীকার করেছেন যে এদিকে বাদারঘাট এলাকা একটা রেশন শপে গিয়ে দেখেছেন কিছুই নেই, অথচ এন্ট্রি করা আছে আগের দিন মাল তুলেছে, খাতাতে এন্ট্রি করা আছে আগের দিন গোডাউন থেকে মাল এনেছে, পরের দিন গিয়ে দেখে রেশন শপে কিছু নেই। অসংখ্য কার্ড, ভুয়া কার্ড। তো এই অব্যবস্থাটা চলছে, একদিকে কাজ নেই আর একদিকে খাদ্য নেই। তো সাধারণ মানুষের প্রাণ নিষ্ঠাগত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। তো এটা একটা ডিমান্ড আমাদের, এটা আমাদের সর্বভারতীয় কমিটির তরফ থেকেই বলা হয়েছে গোটা দেশ জুড়ে কাজ, খাদ্য, রেগা প্রকল্পকে পুনরুজ্জীবিত করা, টুয়েব প্রকল্প যেখানে যেখানে আছে সেগুলোকে আরও চালু করা, এর দাবিতে আন্দোলন গড়ে তোলা। 8 থেকে 12 ফেব্রুয়ারি এটা তৃণমূল স্তরে, গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে, পৌরসভা, পৌর নিগম, নগর পঞ্চায়েত, এডিসি ভিলেজ, সর্বত্র জোনাল, এডিসি জোনাল, সর্বত্র এই আন্দোলনকে একেবারে গ্রাম তৃণমূল স্তরে আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত। তারই পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত 8 তারিখ থেকে আমরা পৌর নিগম এলাকার বিভিন্ন জোনালে আমরা ডেপুটেশনটা সংগঠিত করছি। প্রথমত কাজ, খাদ্য, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একটা সংকটজনক পরিস্থিতি, এই সংকটজনক পরিস্থিতিতে দরিদ্র পরিবারগুলোকে, যারা আয়কর দেন না, তাদের মাসে 10 কেজি করে বিনামূল্যে চাল এবং 7,500 টাকা নগদ ক্যাশ দেওয়া, এটা আমাদের সর্বভারতীয় দাবি। এই দাবিতে আমরা বহু আন্দোলনও করে এসেছি। আমরা আবারও বলছি যে মানুষের সংকটের সময়ে সরকার নীরব দর্শক থাকতে পারে না, অথচ আমাদের এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার নির্বিকার, উদাসীন, সংকট যেন তাদেরকে কোথাও কখনো ভাবাচ্ছে না। সাধারণ মানুষ দিশেহারা, কিন্তু সরকার বহাল তবিয়তে আছে, আরাম, আয়েশ, বিলাস, এতে কোনো কমতি নেই। তো দ্বিতীয় দাবিটা হচ্ছে এটা, অন্তত আগামী 6 মাস 10 কেজি করে বিনামূল্যে চাল এবং 7,500 টাকা নগদ, এটা এই ডিমান্ডটা আমরা রেখেছি। তার যে ভীষণ ডকুমেন্ট, তাতে অসংখ্য প্রতিশ্রুতির ফুলঝুরি তারা উড়িয়েছিল, অসংখ্য প্রতিশ্রুতি। রেগাতে 200 দিনের কাজ 340 টাকা মজুরি। টুয়েব প্রকল্পেও ঠিক অনুরূপভাবে বলা হয়েছিল 200 দিনের কাজ 340 টাকা মজুরি। আজকে অবস্থাটা কি? আজকে গ্রামাঞ্চলে রেগা প্রায় বন্ধ। পুজোর সময় কোনো কোনো পঞ্চায়েতে 10 দিন, 7 দিন, 5 দিন করিয়েছিল, তারপরে সেই টাকাও এখনো শ্রমিকরা পায়নি। কোথায় ব্লকে গেলে বলে টাকা ঢুকেনি।
ব্যাংকে ঢুকেনি, ব্লকে ঢুকেনি, ব্লক ক্যাশে ঢুকলে সেখান থেকে ব্যাংকে ট্রান্সফার হবে। তো সাধারণ মানুষের হয়রানি। আর এখন শুনছি, এখন রেগা শ্রমিকরা বলছেন কাজ করতে হয় না। যাদের আছে একটা বিপুল সংখ্যক শ্রমিকের নাম কেটে দেওয়া হয়েছে রেগা তালিকা থেকে, রেগা শ্রমিক তালিকা থেকে। এখানে খানিকটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বলতে পারেন, অথবা রাজনৈতিক পছন্দ অপছন্দ বলতে পারেন। রেগার নাম কেটে দেওয়া হয়েছে, শ্রমিকের লিস্টে তাদের নাম নেই। অথচ রেগা প্রকল্পটা এরকমই যে শ্রমিক হিসাবে এক পরিবারের দুজনও করতে পারে যদি দরখাস্ত করেন এবং সে যদি করতে চান। তখনকার সময়ে তো এরকম ভাবেই নিয়োগ হয়েছিল। তো এখন সেখানে এগুলো নাম কেটে দেওয়া হয়েছে। তো রেগা শ্রমিকদের দুরবস্থা, গ্রামে কোনো কাজ নেই, গ্রামে কোনো কাজ নেই। এখন শহর এলাকাতেও একই রকম অবস্থা। পূর্বতন সরকার রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে আর্থিক সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরাঞ্চলের গরিব মানুষের জন্য টুয়েপ প্রকল্প চালু করেছিল এবং সারা দেশের মানুষ দেখেছে ত্রিপুরাই প্রথম রাজ্য যেই রাজ্যে বামফ্রন্ট সরকার টুয়েপ প্রকল্প চালু করে শহরতলি বা ঘনবসতি এলাকার মানুষের জন্য, এই শ্রমজীবী মানুষের জন্য টুয়েপ প্রকল্পের কাজ চালু করেছে। আজকে কি হচ্ছে পৌর নিগমে? আজকে টুয়েপ প্রকল্প প্রায় বন্ধ। এখন আর টুয়েপের শ্রমিক রাস্তায় দেখা যায় না। আপনাদের অভিজ্ঞতা আছে, এটা তো বাড়তি কথা নয়। আগে যে কাজটা টুয়েপের শ্রমিকরা করত, এখন নানা ধরনের এনজিওর মাধ্যমে পুর নিগম এই কাজগুলো করাচ্ছে। এটা উপরের অর্ডার। আপনারা বলতে পারেন যে দুদিন আগ পর্যন্ত তো পৌর নিগম আপনাদের বামফ্রন্ট পরিচালিত ছিল, কিন্তু সরকারি নির্দেশিকা, সরকারি ব্যবস্থাপনা নির্দেশিকা, তার ভিত্তিতেই তো সংস্থাটিকে কাজ করতে হয়েছে। বিচ্ছিন্নভাবে সরকারি সিদ্ধান্তের বাইরে তো পৌর নিগম কাজ করা স্বাধীন একটা সংস্থা ঠিকই আছে, নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক একটা সংস্থা। কিন্তু এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরে টুয়েপ প্রকল্পকে ক্রমশ সংকুচিত করে নিয়ে এসেছে এবং যেই কাজগুলি টুয়েপের শ্রমিকরা করত সেই কাজগুলোকে নানা ধরনের এনজিও বা ঠিকাদার বা অন্যদের মাধ্যমে এই কাজগুলো করানো হচ্ছে। ফলে শহর এলাকার বা শহরতলি এলাকার বর্ধিত পৌর নিগম এলাকার গরিব অংশের মানুষ, তাদের এখন কাজ নেই, টুয়েপের কাজ নেই, খুব কম। দেখেছিলাম পূজার সময় দুয়ারের যে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, তাতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে কোভিড-19 জনিত পরিস্থিতি, লকডাউন, তাতে কোটি কোটি কর্মজীবী মানুষ তাদের কাজ হারিয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এই কোভিড-19 মধ্যেই কর্পোরেট মালিকদের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে
সেখানেও একটা বিপুল সংখ্যক কর্মজীবী বা শ্রমজীবী মানুষ তাদের কর্মচ্যুতি ঘটেছে। লকডাউনের ফলে কল কারখানা ফ্যাক্টরি এগুলো সব বন্ধ হয়ে আছে দীর্ঘ সময়। তাতে কাজ হারিয়েছেন আরও কয়েক কোটি মানুষ। পরিযায়ী শ্রমিক যারা বা অভিবাসী শ্রমিক, এরা যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নানা ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তারাও কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন, বাড়িঘরে ফিরে এসেছেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষের কাজ হারানোর ঘটনা ঘটেছে। এরকম একটা সংকটজনক পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নানা ধরনের প্যাকেজের কথা ঘোষণা করেছেন। প্যাকেজ অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যের ব্যবস্থা করা, আর্থিক সাহায্য দেওয়া, রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী করা, বিনামূল্যে খাদ্য সরবরাহ করা, কর্মচ্যুত যারা তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরকম বহু প্যাকেজ আমরা গত 2 বছর ধরে শুনে আসছি, কিন্তু বাস্তবে এই কোটি কোটি মানুষ যারা কাজ হারিয়েছেন তাদের মধ্যে একেবারেই নগণ্য একটা সংখ্যা হয়তো সামান্য ছিটেফোঁটা পেতে পারেন সাহায্য, কিন্তু বেশি বিপুল সংখ্যক মানুষ এই প্যাকেজের ধরার ছোঁয়ার বাইরে। এদের কাছে দেশের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্যাকেজ অধরাই রয়ে গেছে। তো সংকট তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রেশনিং ব্যবস্থা আজকে ভঙ্গুর। সারা দেশেই গণবন্টন ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। কাজ নেই, খাদ্য নেই, দেশ জুড়ে হাহাকার। মানুষ অভাবের তাড়নায় আত্মহত্যা করছেন, মহিলারা সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মানুষের সংকটের চেহারাটা এত ভয়ঙ্কর যে দুর্ভিক্ষের পদধ্বনি গোটা দেশ জুড়ে আজকে। এমত অবস্থায় কৃষকদের যে আন্দোলনটা, তাদের যে কেন্দ্রীয় সরকার ঘোষিত 3টি কৃষি বিল, কৃষকদের স্বার্থের পরিপন্থী 3টি কালো কৃষক বিল, এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ গোটা দেশকে নাড়া দিয়েছে। আমরা অতীতের কোনো বিদ্রোহকে দেখিনি। নৌ বিদ্রোহ বলেন, সিপাহী বিদ্রোহ বলেন, নীলকর বিদ্রোহ বলেন, এগুলো আমরা দেখিনি। কিন্তু বর্তমান সময়ে কৃষকদের যে বিদ্রোহটা, সেই বিদ্রোহটা চেহারাটা
প্রত্যক্ষ করলাম, করছি প্রতিদিন। এখনো লড়াই চলছে, এখনো দিল্লির বিভিন্ন রাজ্যগুলোর সীমান্তে, রাজস্থান, হরিয়ানা, বিভিন্ন জায়গাতে এখনো কৃষকরা সেখানে ধর্নায় সামিল আছেন।